আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম আসল পাকিস্তানি স্টাইলে তৈরি চানা ডালের রেসিপি। এই মশলাদার ঝাল ও ঘ্রাণে ভরপুর ডাল একবার খেলেই মুগ্ধ হয়ে যাবেন। চলুন শুরু করি। আমি চানা ডালগুলো সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সারা রাত ভিজিয়ে রাখার পর কতটা ফুলে উঠেছে। প্যান গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল, আর দিয়ে দিব লং, দারুচিনি এবং কালো এলাচ। দিয়ে হালকা করে নেড়েচেড়ে নিব। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিব। এবার আমি এতে দিয়ে দিব গোটা জিরা। আমার জিরা দেওয়ার কথা ছিল দারুচিনি ও এলাচের সাথে, কিন্তু আমি ভুলবশত দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম। আপনারা দারুচিনি ও এলাচের সাথেই দিয়ে দিবেন। দেখুন পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব কেটে রাখা টমেটো, দিয়ে কষিয়ে নিব। হালকা করে কষানো হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিব আদা রসুন পেস্ট এবং নেড়েচেড়ে দিব। এবার এতে দিয়ে দিব স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিব কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে কষিয়ে নিব এবং অল্প পরিমাণে পানিও দিয়ে দিব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। মশলাগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আবার প্যানে দিয়ে দিব এবং ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এবার এতে চানা ডালগুলো দিয়ে দিব এবং নেড়েচেড়ে দিব। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, কিন্তু ভুলবশত সেই ক্লিপটি নেওয়া হয়নি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। ঢাকনা উঠিয়ে এতে দিয়ে দিব গরম মশলা গুঁড়া এবং কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে কিছুক্ষণ জাল করে নিলে হয়ে যাবে আমাদের চানা ডালের রেসিপি। দেখুন আমাদের চানা ডালের রেসিপি তৈরি। এবার ফোড়ন দিব। আমি কড়াই দিয়ে দিব 1 চামচ পরিমাণে ঘি, আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিব কালো জিরা, 3 থেকে 4টা শুকনো মরিচ। সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিব কাশ্মীরি রেড চিলি পাউডার। আমার এখন যতটুকু ডাল প্রয়োজন ততটুকুর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিব এবং বাকিটুকু ফ্রিজে রেখে দিব। যখন প্রয়োজন হবে তখন আমি ফোড়ন দিয়ে নিব। ফোড়নটা ডালের উপর ছড়িয়ে দিব। আমাদের রেসিপি তৈরি। এবার পরিবেশন করব। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মজাদার চানা ডালের রেসিপি? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আরো নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজেও ফলো দিতে ভুলে যাবেন না। আমি একটু গার্নিশিং এর জন্য উপর দিয়ে আদা কুচি এবং কাঁচামরিচ কুচি ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে ধনেপাতাও কুচি কুচি করে দিতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।